গোটা জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার তৈরি করব, একদম ভিনেগার ছাড়া। আর এই আচার বছর পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। 1 কেজি কাঁচা জলপাই নিয়েছি এবং জলপাইয়ের গায়ে লম্বা লম্বা করে চেরা দিয়ে আমি কড়াই দিয়ে দিলাম। 1 মগ পানি, সামান্য লবণ হলুদ দিয়ে আমি জলপাইগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দেব। এখন আমি আচারের একটা মশলা তৈরি করব। আমি এখানে 4টা তেজপাতা নিয়েছি, 2 চামচ পাঁচফোড়ন, 4টা সাদা এলাচ, দারচিনি, 4টা শুকনো মরিচ, আস্ত জিরা এবং ধনিয়া। এখানে আমি গুড় নিয়েছি, এর সাথে চিনি অ্যাড করব। কড়াইয়ে আমি মশলাগুলো হালকা করে ভেজে আমি ফ্রিজে রেখে দেব। এখন ওর কড়াইয়ে আমি সরিষার তেল দিলাম, 5 কোয়া রসুন। রসুনটা ভাজা হয়ে গেলে আমি জিরা ফোড়ন দিয়ে গুড়টা ঢেলে দিলাম। একটু নেড়েচেড়ে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। এখন জলপাইগুলো ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া পরে আমি এর ভেতর টেবিল চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম বিট লবণ এবং আচারের মশলা। যেহেতু আমি জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ জাল করার দরকার নেই। মশলাগুলো জলপাইয়ের সাথে লেগে গেলে চুলোর জালটা বন্ধ করে ঠান্ডা হওয়ার অপেক্ষায়। ঠান্ডা হয়ে গেলে আমি জলপাইগুলো বয়ামে তুলে নেব। সবসময় চেষ্টা করবেন জলপাইগুলো যেন তেলে ডুবে থাকে। আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ। এভাবে বয়ামের মুখটা বন্ধ করে 3-4 দিন রোদে দেবো। আর এই আচার বছর পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন।